হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের ফৌজি ওয়াইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করবো আশা করছি তোমাদের প্রচুর ভালো লাগবে। তো স্কিপ করো না, প্রথম থেকেই দেখো লাস্ট পর্যন্ত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আনকমন 5টি সিমটমস বেবি বয়ের ক্ষেত্রে বা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এতদিন তোমাদের সঙ্গে বেবি বয়ের যা যা লক্ষণ আমার মধ্যে প্রকাশ পেয়েছিল সমস্তটাই শেয়ার করেছি। তবে এই সিমটমস 5টা কিন্তু শেয়ার করা হয়নি। তো সেটাই কিন্তু আমি শেয়ার করবো। মেয়ের সময় কেমন ছিল, ছেলের সময় কেমন ছিল, এই 5টা সিমটমস সেটাই শেয়ার করবো। তবে অনেকের মানে আমরা যখন প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় এটাই মনে হয় যে আমাদের যে সন্তানটি গর্ভে রয়েছে ছেলে হবে নাকি মেয়ে হবে। সবসময় কিন্তু মনে হয়, আমরা ভিডিও দেখি, ঠিক আছে, বা নিজের মধ্যে যে সিমটমসগুলো দেখা দিচ্ছে প্রথম থেকে সেইগুলোকে লক্ষ্য করি, ঠিক আছে। তো আমার মধ্যে এই সিমটমসগুলো দেখা দিয়েছিল, তবে আমি শেয়ার করিনি এতদিন। তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা জিনিস লক্ষ্য করেছিলাম, ছেলের সময় আমার ব্লাড প্রেশার সবসময় ঠিক থাকতো। আবার কোনো সময় লাস্টের দিকে দেখেছিলাম যে হালকা একটু বেড়েছিল। তবে হ্যাঁ, কী হয় অনেক আবার হিমোগ্লোবিন, যেটা আমার হিমোগ্লোবিনও কিন্তু ছেলের সময় ঠিকঠাক ছিল, নর্মাল ছিল। মেয়ের সময় কিন্তু ব্লাড প্রেশার কমও ছিল, আবার মেয়ের সময় হিমোগ্লোবিনটাও কম ছিল। তবে অনেকে বলে যে হিমোগ্লোবিন যেটা, সেটা যদি বেবি বয় যদি তুমি ক্যারি করো তাহলে নাকি হিমোগ্লোবিনটা ঠিক থাকে সবসময়, বা একটু বেশি হতে পারে তবে কমে না। আর আমার ছেলের ক্ষেত্রে সত্যি কোনো দিনও কমেনি। ছেলের সময় কিন্তু ঠিকঠাক ছিল, আর মেয়ের সময় কিন্তু কোনো সময় ঠিক থাকতো না, সব সময় কম থাকতো। যতবার হিমোগ্লোবিন টেস্ট করা হতো ততবারই কম থাকতো। আর গেলে তো বিপি চেক করতোই আগে, বিপি চেক করলেও মানে ব্লাড প্রেশার যেটা, সেটাও কম থাকতো অল টাইম, ঠিক আছে। তারপরে এই দুটো সিমটমস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আরও সিমটমস আছে, সেটা হচ্ছে প্লাসেন্টার পজিশান। প্লাসেন্টার পজিশান তো অনেক রকম হয়, যেটা হচ্ছে অ্যান্টেরিয়ার হয়, পোস্টেরিয়ার হয়, ফান্ডো পোস্টেরিয়ার, ঠিক আছে। তারপরে তোমার প্রিভিয়া যেটা হয় ওটা হয়। তো এবার আমি তোমাদের বলি, আমার ছেলের ক্ষেত্রে কিন্তু ফান্ডো পোস্টেরিয়ার পজিশান ছিল। তো প্লাসেন্টা পজিশান আমার ছেলের সময় ছিল ফান্ডো পোস্টেরিয়ার, মেয়ের সময় ছিল অ্যান্টেরিয়ার। অনেকে বলে পোস্টেরিয়ার প্লাসেন্টা মিন্স বেবি বয় আর অ্যান্টেরিয়ার মিন্স বেবি গার্ল। তো দেখো আমার দুজনের ক্ষেত্রে দুরকম হয়েছে। তো অনেক সময় কি হয়, প্লাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়ার থাকলেও বেবি বয় হয়। তো এর সাথে কিন্তু বেবি বয় হওয়া বা বেবি গার্ল হওয়ার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো অ্যান্টেরিয়ার থাকলে যে ছেলে হবে, অ্যান্টেরিয়ার থাকলে যে মেয়ে হবে তাও কিন্তু নয়, পোস্টেরিয়ার থাকলেও যে মেয়ে হবে বা ছেলে হবে তাও কিন্তু নয়। এটা একটা প্লাসেন্টা বা ফুল বলতে পারো। অ্যান্টেরিয়ার প্লাসেন্টা হচ্ছে বেবি যদি পিঠের দিকে থাকে আর ফুলটা যদি মায়ের পেটের দিকে থাকে তাহলে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা। আর যদি বেবি মায়ের পেটের দিকে থাকে আর পিঠের দিকে ফুলটা থাকে মানে প্লাসেন্টা থাকে, তাহলে সেটা পোস্টেরিয়ার প্লাসেন্টা, ঠিক আছে। তো আমার দুজনের ক্ষেত্রে দুরকম ছিল। অ্যান্টেরিয়ার ছিল মেয়ের সময়, ফান্ডো পোস্টেরিয়ার ছিল ছেলের সময়। এবার এই একটা সিমটমস গেল। তো এর সঙ্গে কিন্তু ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। নেক্সট আরেকটা সিমটমস, সেটা বলি আমার পজিশান, কী পজিশান ছিল, শেফালিক পজিশান ছিল নাকি ব্রিজ পজিশান ছিল সেটা বলি। তো ব্রিজ পজিশানটা কি সেটা বলি আগে। ব্রিজ পজিশান যেটা, সেটা হচ্ছে বেবি যদি মাথা উপরের দিকে পা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় ব্রিজ পজিশন। তো এই পজিশানে বেবি থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি একদমই হবে না, সিজেকশান হবে। আর এই পজিশানে থাকলে নাকি মেয়ে বেবি বেশি হয়। তবে আমি জানি না এর সঙ্গে কতটা সম্পর্ক আছে। তবে আমার আর অ্যান্টেরিয়ার প্লাসেন্টা বা পোস্টেরিয়ার প্লাসেন্টা যদি থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেশি থাকে। আর এই পজিশান দুটো খুবই ভালো পজিশান। আর আমার বেবি বয় আর বেবি গার্লের ক্ষেত্রে কিন্তু দুটো পজিশানই খুব সুন্দর ছিল, অ্যান্ড আমার নর্মাল ডেলিভারি পর্যন্ত হয়েছে দুটোর ক্ষেত্রেই। আর হচ্ছে পজিশান যেটা নিয়ে বলছিলাম, আমার কিন্তু শেফালিক পজিশান ছিল। মেয়ের সময়ও প্রথম থেকেই শেফালিক পজিশান, ছেলের সময়তেও কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেফালিক পজিশানই ছিল, কোনো সময়ের জন্য চেঞ্জ হয়নি। শেফালিক পজিশান হচ্ছে এটা কি সেটা বলি। শেফালিক পজিশান হচ্ছে মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে। আর আমার বেবি কিন্তু এরকমই থাকতো। হয়তো প্রথম দিকে কী হয়, বেবি একবার এদিক খেলা করে, একবার ওইদিকে খেলা করে, বাঁদিকে নড়াচড়া করে, ডান দিকে করে, উপরের দিকে করে, সমস্ত ঠিক আছে। কিন্তু আমি যখন আল্ট্রাসাউন্ড হতো তখন কিন্তু আমার শেফালিক পজিশানই ছিল। তারপরে কিন্তু বেবি যখন আমার 9 মান্থের দিকে লাস্টের দিকে যখন বেবি মাথা নিচের দিকে করে ফেলে, নিচের দিকে চাপ দিত, আমি কিন্তু বুঝতে পারতাম। আর বোঝা যায়, ঠিক আছে, মাথা যদি নিচের দিকে চাপ দিতে থাকে বোঝা যায়। তো শেফালিক পজিশানে থাকলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এবার বলি আমার মানে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা ঠিক কতদিন আগে পরে হয়েছে, বা ছেলে বাচ্চা ঠিক পেটের মধ্যে কতদিন ছিল আর ছেলে বাচ্চা কতদিন থাকে। অনেকে বলেছে, মানে আমার ঠাকুমা যে, সেও কিন্তু বলেছে। আর আমার মায়েরও কিন্তু একটা ছেলে আর আমি, মানে আমার ভাই আর আমি।
তো অনেকেই বলতো, আমার বাড়ির পাশে যে ঠাকুমারা আছে তারাও কিন্তু ইয়ার্কি মেরে বলতো, অনেক কথাই বলতো, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসাও করতো, বলতাম আমি। তবে আমাকে বলেছিল যে মেয়ে যখন আমার হয়েছিল মানে পেটে ছিল, আমার কিন্তু একদম পুরো 9 মান্থ নিয়ে তারপরে কিন্তু আমার বেবি হয়েছে। মানে পুরোটা নিয়েছে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে মেয়ে কিন্তু পেটের মধ্যে পুরোটা টাইম মানে 9 মাস 10 দিনটা নেয়, নিয়ে তারপরে কিন্তু পৃথিবীতে আসে। আর ছেলে বাচ্চা কিন্তু আগে হয়ে যায়। ঠিক আছে? অনেকটাই আগে। ধরো তোমার 9 মাস পড়তে, পড়তেই অনেক সময় ছেলে বাচ্চা হয়ে যায়। পুরো দিন নেয় না। ঠিক আছে? তবে অনেকে যাদের সি সেকশন হয়, ব্যথা ওঠে না, তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে? তাদের হয়তো পজিশন ঠিক থাকে না, যার জন্য সি সেকশন করায়, লাস্টের দিকে করায়। ঠিক আছে? তবে আমার বেবি হয়েছে দুটো নরমাল ডেলিভারি। আপন ইচ্ছায় পেইন উঠেছে। মেয়ের সময়তেও কিন্তু 9 মান্থের পরে হয়েছে। ছেলে কিন্তু 8.5 মাসে হয়ে গেছে। আগে পেইন উঠে গেছে। ঠিক আছে? তো ছেলে বাচ্চা সবসময় আগেই হয়। আর মেয়ে বাচ্চার টাইম পুরো নেয়, তারপরে হয়। নেক্সট আরও একটা বলি, পেইনটা কীরকম হতো আমার মেয়ের সময়তে। সে মেয়ের সময়তে এই উঠতো পেইন, এই চলে যেত, এই উঠতো, এরকম করে কিন্তু অনেক দিন পেইন ছিল আমার। তবে সেই ফুল যে পেইনটা একভাবে টানা থাকবে 1-1.5 ঘন্টা, সেই জিনিসটা কিন্তু ছিল না। তারপরে 13 দিন এই হালকা পেইন উঠতে, উঠতে কিন্তু আমার বেবি হয়েছিল। তবে যে মেয়ের সময় কিন্তু খুব জোর পেইন ওঠে, যখন পেইনটা উঠে যায়। প্রচুর পরিমাণে পেইন উঠেছিল। তারপরে সেই পেইনটা উঠার ফলে তারপরে কিন্তু আমার বেবি হয়েছিল। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু একদিনেই আমার পেইনটা উঠে গেছিলো। সকালবেলায় পেইনটা এত মানে শুরু হয়েছিল, সেই পেইনটা রাত্রিবেলা মাঝরাতে গিয়ে খুবই বেশি হয়ে গেছিলো। দিনের দিনই আমার বেবি ডেলিভারি হয়ে গেছিলো। কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু প্রথম থেকে ঘায়ে ঘায়ে একটু একটু করে তোমার পেইনটা তোলে আর কি। তারপরে লাস্টে কিছুদিন পরে গিয়ে তোমার বেবি হয়। আর ছেলে বাচ্চা যেদিন পেইন ওঠে সেদিনই কিন্তু বেবি হয়ে যায়। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। তবে অনেকে আবার এখানে খারাপ কমেন্ট করতে এসো না। তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় কিন্তু আমার অনেক দিন আগে পেইন উঠেছিল। 8 দিন আগে পেইন উঠেছিল। আমি ডক্টরও দেখাতাম, হসপিটালে ভর্তিও ছিলাম। তাও কিন্তু আমার বেবি হয়েছিল না। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে আমার সকালবেলা পেইন উঠেছিল। আর আমি ডক্টর গেছিলাম প্রায় 1:30টা, 2:30, 2টোর দিকে গিয়েছিলাম। 2:30টার দিকেই গিয়েছিলাম। বাড়ি থেকে হাসব্যান্ড ডিউটি থেকে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে গেছিলাম। তো আমার তারপরে ডক্টর বলেছিল মুখ খুলে গেছে, পেইন উঠে যাবে, আজ রাত্রে ডেলিভারি হয়ে যাবে। তো ছেলে বাচ্চার কখনোই পেইন মানে অনেক দিন ঘায়ে ঘায়ে দেয় না। একদিনে যেদিনে ওঠে সেদিনই হয়ে যায় বেবি। আর মেয়ে বেবি কিন্তু প্রথম থেকে একটু একটু করে তারপর পেইনটা জোরালোভাবে হয়, তারপরে কিন্তু ডেলিভারি হয়। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এই সিমটমসগুলো আমি শেয়ার করিনি, তবে আজকে শেয়ার করলাম। তবে এই সিমটমসগুলো যে তোমাদের মধ্যে থাকলেই তোমাদের ছেলে হবে তাও কিন্তু নয়, মেয়েও হতে পারে। তো এর সঙ্গে ছেলে বাচ্চা হবে কি মেয়ে বাচ্চা হবে তার সঙ্গে এই সিমটমসগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভুল থাকলে কোনো ভিডিওতে মানে কথার মধ্যে, তো অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই।